সম্মানিত মুস্তান একরাম, আমরা জানি যে আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হকগুলো আদায় করার জন্য দিয়েছেন, এই হকগুলো হচ্ছে দুই রকমের। একটি হচ্ছে আল্লাহর হক, আরেকটি হচ্ছে বান্দার হক। আল্লাহর হক হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করা। আল্লাহর হক হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক না করা, শরিক না করা। আল্লাহর হক হচ্ছে আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহকে অস্বীকার না করা। আল্লাহর হক বান্দা শুধুমাত্র আল্লাহরই ইবাদতে মগ্ন থাকবে, এটা হচ্ছে আল্লাহর হক। আর বান্দার হক রয়েছে। বান্দার হক হচ্ছে যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপরে জুলুম করবে না, নির্যাতন করবে না, তার সম্পদ আত্মসাৎ করবে না, তার সম্মান মান হানি করবে না। এগুলো হচ্ছে বান্দার হক। আল্লাহর হক আর বান্দার হক এর মধ্যে পার্থক্য হচ্ছে এই, আল্লাহর হক যদি বান্দা নষ্ট করে ফেলে, সেক্ষেত্রে আল্লাহর কাছে মাফ চাইলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সেটা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আর যদি কেউ বান্দার হক নষ্ট করে, সেক্ষেত্রে আল্লাহর কাছে তো মাফ চাইতে হবেই, পাশাপাশি যেই বান্দার হক নষ্ট করেছে সেই বান্দার কাছেও মাফ চাইতে হবে, নতুবা আল্লাহ তাআলা মাফ করবেন না। যেমন আমি যদি আপনার উপরে জুলুম করি, আপনার কাছে আমি মাফ না নেওয়া পর্যন্ত, আপনি আমাকে মাফ করে না দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না। আর যদি আপনাকে পাওয়া সম্ভব না হয়, আমি আপনার কোনো হক নষ্ট করে ফেলেছি, আপনাকে পাওয়াও সম্ভব না, সেক্ষেত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে আল্লাহ মাফ করে দিতে পারেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। সুতরাং বান্দার হক খুবই জটিল বিষয়। আপনি একজনের উপরে জুলুম করেছেন, আপনি একজনের হক নষ্ট করেছেন, সে মারা গেছে, তার কাছ থেকে কি আর মাফ নেওয়ার সুযোগ আছে? আর সুযোগ নেই, সে তো মারাই গেছে। আপনি তার কাছ থেকে মাফ নেবেন কিভাবে? এই জন্য বান্দার হক খুবই জটিল বিষয়, বান্দার হক খুব মারাত্মক বিষয়। সে কারণে আমাদের উচিত হবে আল্লাহর হক যথাযথভাবে আদায় করা, বান্দার হকও যথাযথভাবে আদায় করা। বান্দার যে হকগুলো আমরা নষ্ট করে থাকি, বান্দার হক সমূহের মধ্যে যা আমাদের দ্বারা নষ্ট হয়, তার মধ্যে বড় একটা অংশ হচ্ছে অন্য আরেকজন ব্যক্তির মান সম্মান হানি করা। অর্থাৎ আমার অন্য কোনো মুসলিম ভাইয়ের মান সম্মান নষ্ট করা, তার একটি উপকরণ হচ্ছে গীবত করা, আরেকজনের নামে কি করা? গীবত করা। গীবত করলে কি হয়? বান্দার হক নষ্ট হয়। আপনার মান সম্মান আছে, আপনার ইজ্জত আছে, আপনার সম্মান আছে, আপনার সম্মানটা আপনি আমার উপরে হালাল করে দেন নাই নষ্ট করার জন্য। আমি যদি আপনার সম্মান নষ্ট করি, তাহলে আমি আপনার হক নষ্ট করলাম। একজন মুসলিমের উপরে আরেকজন মুসলিমের অধিকার হচ্ছে যে তার মুসলিম ভাই তার সম্মান রক্ষা করবে। আর গীবতের মাধ্যমে সম্মান নষ্ট করা হয়, রক্ষা করা হয় না। গীবত কাকে বলে? এটা হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বলেছেন যে, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলে? গীবত কি? গীবত কাকে বলে সেটা কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানে গীবত কাকে বলে। আল্লাহ ও তার রাসূলই ভালো জানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার কোনো ভাইয়ের যদি দোষ বর্ণনা করো, বদনাম করো, যা শুনলে সে কষ্ট পাবে, এটাই হচ্ছে গীবত।
তাহলে গীবত কাকে বলে? আপনি আমি যদি আরেকজনের নামে তার কোনো দোষ কারো কাছে বলি, যেই দোষের কথা সে শুনলে মনে কষ্ট পাবে, এটাকে বলা হচ্ছে গীবত। এটাকে কি বলে? গীবত। তখন সাহাবা ইকরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, আমরা অন্য মানুষের যে দোষের কথা আরেকজনের কাছে বললাম, সেই দোষটা যদি তার মধ্যে সত্যিই থাকে তাহলেও কি গীবত হবে? কথা কি বুঝাইতে পারছি? ধরেন আমি আপনার কোনো দোষের কথা আপনি উপস্থিত নাই আরেকজনের কাছে বললাম, এটাকে বলে গীবত। সাহাবা ইকরাম বলছে যে সত্যি যদি ওই লোকের ওই দোষটা থাকে তাইলেও কি গীবত হবে? যার নামে আমি বদনাম করতেছি তার যদি সত্যিই দোষ থাকে তাহলেও কি গীবত হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তোমার ওই ভাইয়ের মধ্যে সত্যি ওই দোষটা থাকে তাহলে গীবত হবে, আর যদি দোষটা না থাকে তাহলে হবে অপবাদ, যেটা গীবতের চাইতে ভয়াবহ মারাত্মক গুনাহ। তাহলে গীবত কাকে বলে মোটামুটি আমরা বুঝতে পেরেছি। এই রকমের গীবত আমরা দুই একটু করি না? একজন ব্যক্তি উপস্থিত নাই, তার নামে বদনাম আমরা করি কিনা? করি। যেটা শুনলে সে কষ্ট পাবে, যেটা শুনলে তার খারাপ লাগবে, এই রকমের বদনাম আমরা করি। এবার আসেন গীবতের হুকুম কি? গীবত এটা করা কি ছোট গুনাহ না বড় গুনাহ সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন্ন ইন্না বা'দাদ-দন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছে, অর্থাৎ ঈমানদারদেরকে বলছেন, যারা ঈমান এনেছে, তার মানে আমাদেরকে বলতেছে আল্লাহ তাআলা, যারা ঈমান এনেছো তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। ইজতানিবু কাসীরাম মিনাদ-দন্ন, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। ধারণা করে কথা বলো, অমুকে হয়তো ওই কথাটা বলতেও পারে, অমুকে মনে হয় এই কাজটা করতেও পারে। আল্লাহ বলতেছেন যে না, এইরকম ধারণা করা যাবে না, ধারণা করা থেকে বিরত থাকো। কেননা ইন্না বা'দাদ-দন্নি ইসম, অনেক ধারণা আছে যা গুনাহের কাজ। আমি আপনাকে নিয়ে একটা ধারণা করলাম, আপনি আসলে সেই কাজটা করেন নাই, তাহলে পরে আমার গুনাহ হবে। এরপরে বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের পেছনে জাসুসি করো না, গোয়েন্দাগিরি করো না, কারো দোষ ত্রুটি তালাশ করে বের করো না। আপনার কোনো দোষের কথা যদি আমি না জানি, আমার আপনার পেছনে লেগে সেই দোষ অনুসন্ধান করাটা জায়েজ নাই, এটা হারাম। আমাদের মধ্যে অনেক মানুষ আছে এমন, দিনরাত শুধু মানুষের দোষ তালাশ করে বেড়ায়, এই কাজটা জায়েজ নাই, এটা হারাম। এরপরে বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। গীবত হচ্ছে কোনো ব্যক্তির অনুপস্থিতিতে, তার গাইবাতে, তার অনুপস্থিতিতে তার নামে বদনাম করা, ওটা হচ্ছে গীবত। আল্লাহ বলছেন খবরদার তোমরা একে অপরের গীবত করো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ বলছেন তোমরা কি ভালোবাসো তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে? ফাকারিহতুমু, তোমরা তো সেটাকে অপছন্দ করো। সুতরাং কোনো ভাইয়ের গীবত করা আর মরা ভাইয়ের গোশত খাওয়া সমান, তার চাইতেও নিকৃষ্ট কোনো ভাইয়ের গীবত করা। প্রিয় ভাইরা, এই গীবত আমরা অনেকেই করি, অনেকে মনেই করি না যে এইটা গীবত হচ্ছে, অনেকে এটা ধারণাও করি না। দেখেন ছোট্ট একটা উদাহরণ পেশ করি, তাইলে বোঝা যাবে যে আমরা কত বড় আকারের গীবতের মধ্যে লিপ্ত থাকি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন
যে আমি একবার সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা কে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কি হইতো? সতীন হইতো না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা দুইজনেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তার মানে একজন আরেকজনের সতীন হইতো। সতীনরা কি একজন আরেকজনে দেখতে পারে? একটু পিছনে লেগেই থাকে না? এটা একটা স্বভাব মানুষের। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আমি একবার সাফিয়া রাদিয়াল্লাহু আনহার দিকে, আমার সতীনের দিকে ইশারা করে বললাম যে আন্নাহা কাসীরা, সাফিয়া একটু ছোট খাটো, তার মানে আমি একটু লম্বা আর সাফিয়া আমার থেকে কি খাটো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাটা শুনে বললেন যে আয়েশা ইকতাবতিহা, তুমি গীবত করে ফেললে। দেখছেন, সামান্য একটু কথা, এটাই গীবত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, এই যে সাফিয়া সেই জায়গা থেকে চলে গেল, তুমি যে তাকে বললে যে সাফিয়া একটু ছোট, সে লম্বা না, একটু বেটে, একটু খাটো, এটাই হচ্ছে গীবত, এটাই গীবত। অন্য বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, আয়েশা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুসিজাত বিমাইল বাহরি লামাযাজাতহু, অর্থাৎ হে আয়েশা, তুমি এমন একটা কথা বললে সাফিয়ার নামে, এমন একটা বদনাম করলে, এমন একটা গীবতের কথা বললে, এই কথাটাকে যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া যেত, গোটা সমুদ্রের পানির রং পাল্টে যেত। এই হাদিসের বর্ণনায় এসছে, শেখ সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে গীবত এতটাই দুর্গন্ধযুক্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গীবতটাকে যদি সমুদ্রে ফেলে দেখানো যেত, সমুদ্রের পানি দুর্গন্ধযুক্ত হয়ে যেত, সমুদ্রের পানির মিষ্টতা হারিয়ে যেত, সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যেত। আমাদের কাছে কি এটা কোনো বড় কথা? আমাদের কাছে এটা একটা ছোট কথা। অনেক অমুকরে বলছে যে ও একটু খাটো ছোট, আমরা এর থেকে আরো কত বড় আকারের গীবত করি, কত বেশি মানুষের বদনাম আমরা এর থেকে আরো করি। চিন্তা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামান্য এই কথাটাকে বললেন ইকতাবতিহা, আয়েশা তুমি গীবত করে ফেললে, তুমি এমন কথাই বললে, কথাটাকে সমুদ্রের পানিতে ফেলে দিলে সমুদ্রের রংটাই পাল্টে যেত। এটা একটা ধমক। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে এটা একটা বড় ধরনের একটা ধমক। তো গীবত মৃত মানুষের গোশত খাওয়ার চাইতেও নিকৃষ্ট। গীবত অর্থাৎ অন্য কারো অনুপস্থিতিতে তার বদনাম করা, মরা ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও আরো খারাপ, আরো নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা যে গীবত করো, মরা ভাইয়ের যে গোশত, সেটা কি তোমরা খাইতে পছন্দ করো? তোমরা তো সেটা পছন্দ করো না, তার মানে গীবত করা যাবে না, খবরদার গীবত থেকে বিরত থাকো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা মরা মানুষের গোশত খাওয়ার সাথে গীবতের যে উদাহরণ দিয়েছেন, সেটা এজন্যই দিয়েছেন, গীবতটা একটা ঘৃণার কাজ, একটা হারাম কাজ, আর গীবত মানুষের অন্তরকে নষ্ট করে ফেলে। এজন্য আল্লাহ তাআলা গীবত করার ব্যাপারে কঠিন আকারের ধমক দিয়েছেন। প্রিয় ভাইরা, গীবত করা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত মারাত্মক। এই আয়াতেরই একটা উদাহরণ হাদিসের মধ্যে এসছে। সৈয়দ তারগিব ও তারহিবের মধ্যে হাদিস এসছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি বলছেন আমরা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমরা একবার সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম, এমন সময় আমাদের ওই জায়গা থেকে একটা লোক উঠে চলে গেল। যেই লোকটা উঠে চলে গেল, সেই লোককে নিয়ে আরেকটা লোক আমাদের মজলিসে
বদনাম করা শুরু করে দিল। বুঝতে পারছেন? এটা হলো গীবত। এটা কি গীবত? যে লোকটা উঠে চলে গেছে, ওই চলে যাওয়া লোকটাকে নিয়ে আমাদের মজলিসের আরেকটা লোক সে বদনাম করা শুরু করলো। আমরা এরকম করি না? একসাথে যদি কয়েকজন বসে থাকি, গল্প টল্প করি, আমাদের ওই জায়গা থেকে যদি কেউ উঠে চলে যায়, তার নামে আবার আমরা বদনাম করি। হয় না এরকম আমাদের দ্বারা? অনেক হয়। কেউ আমাদের সাথে বসেছিল, উঠে চলে গেছে, বাস বাকি সবাই তারে নিয়ে আবার বদনাম করা শুরু করে দিলাম। এটা পুরুষদের মধ্যেও হয়, মহিলাদের মধ্যেও হয়। আমার মনে হয় মহিলাদের মধ্যে একটু বেশি হয়। যদি মহিলারা 2-4 জন এক জায়গায় বসে, কার কি বদনাম আছে সব বের করে ফেলবে, নথিপত্র দলিল সব বের করে ফেলবে। মহিলারা এই বদনামটা একটু বেশিই করে মনে হয়। পুরুষরাও করে, চায়ের দোকানে বসলে অমুকে কি করছে, তমুকে কি করছে, শুধু বদনাম আর বদনাম করা। আর এই বদনামটা এমন ব্যক্তিরাও করে যারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করছে, জাকাতও দেয়, কিন্তু মানুষের বদনাম করে বেড়ায়। এরকম মানুষ আমাদের সমাজে অনেক আছে। নামাজ, রোজা, হজ, জাকাত সব ঠিক আছে, কিন্তু মানুষের পেছনে লাগে, শুধু মানুষের দোষ বের করে সেইগুলো মানুষের কাছে বর্ণনা করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা একসাথে বসা ছিলাম, একজন লোক আমাদের থেকে উঠে চলে গেল। ওই চলে যাওয়া লোকটাকে নিয়ে আমাদের ওই মজলিসের আরেকজন লোক বদনাম করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি খেলাল করো, তাকাল্লাল, তুমি দাঁত ব্রাশ করো। যেই লোকটা বসে বসে বদনাম করতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বললেন? তুমি দাঁত ব্রাশ করো। সেই লোক বলল, হে আল্লাহর রাসূল, আমি কেন দাঁত ব্রাশ করব? আমি কেন দাঁত খেলাল করবো, মেসওয়াক করব? আমি তো কোনো গোশত খাই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এইমাত্র তুমি তোমার যেই ভাই চলে গেল তার গোশত খেয়েছো, তার মানে তার বদনাম করেছো। এটাই হইল অন্য মুসলিমের গোশত খাওয়া, তুমি বিরাজ করে আসো। এই কথার দ্বারা নবী কি তাকে ভালো বললো না খারাপ বললো? খারাপ বলছে। গীবত করাটা কতটা ভয়াবহ প্রিয় ভাইরা। সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন আরো লোকজনদেরকে নিয়ে একটি মরা গাধার পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি তার সাথীদের দিকে, সফর সঙ্গীদের দিকে ইশারা করে বললেন যে গাধাটির দিকে দেখিয়ে বললেন, এই গাধার গোশত খাওয়াও উত্তম, মরা গাধা খাওয়া কি জায়েজ না হারাম? হারাম না? মরা গাধা খাওয়া কি হারাম? মরা মুরগি খাওয়া, মরা ছাগল খাওয়া, যেটাকে জবাই করা হয় নাই, সেটা কি হারাম? শুধুমাত্র মরা মাছ খাওয়া জায়েজ, তাছাড়া মরা অন্য কোনো পশু পাখি এগুলো খাওয়া হারাম। সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই যে মরা গাধাটা দেখতে পাচ্ছ, এই মরা গাধার গোশত খাওয়া উত্তম কোনো মানুষের গীবত করার চাইতে। বুঝে আসছে? আমরা তো গীবত আর হামেশাই করি, কিছু মনেই হয় না। আর গীবতটাকে একটা মজার উপকরণ বানিয়ে নিয়েছি আমরা। যত বেশি গীবত হবে, গল্প আড্ডা তত বেশি জমবে। প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল আদাব ওয়াল মুফরাদের মধ্যে ইমাম বুখারী আলাইহির রাহমাহ হাদিসটি নিয়ে এসেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইমানদার ব্যক্তির গীবতের চাইতে নিকৃষ্ট লোকমা আর কিছু নাই। লোকমা মানে কি? খাবার খাওয়া। আমরা হাতের মধ্যে লোকমা উঠে খাবার খাই না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইমানদার ব্যক্তির গীবত করার চাইতে নিকৃষ্ট খাবার আর কিছু নাই। এই গীবত আপনি আমি প্রতিনিয়তই করি, প্রায় সময়ই গীবতের মধ্যে নিমজ্জিত থাকি। প্রিয় ভাইরা, গীবত করা জেনা ব্যভিচারের চাইতেও মারাত্মক আকারের ভয়াবহ গুনাহ। গীবত করা সুদ ঘুষের চাইতেও মারাত্মক আকারের ভয়াবহ গুনাহ। তবে সুদ আর ঘুষও কবিরা গুনাহ, জেনা ব্যভিচারও কবিরা গুনাহ, কিন্তু গীবতটা তার চাইতেও মারাত্মক আকারের গুনাহ। গীবত সম্পর্কে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচাইতে বড় সুদ হলো অন্য ভাইয়ের সম্মান হানি করা, গীবত করা। সবচেয়ে বড় সুদ। সুদ মানে কি? সুদ মানে হচ্ছে কারোর সম্পদ আত্মসাৎ করা অবৈধভাবে, কৌশলে কারোর সম্পদ আত্মসাৎ করা। ঠিক কারোর সম্মান আত্মসাৎ করা গীবতের মাধ্যমে, এটা হলো সবচেয়ে বড় সুদ। প্রিয় ভাইরা, গীবতকারী কি শাস্তি পাবে? হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন এই হাদিসটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি বললেন এই দুইটা কবরের শাস্তি দেওয়া হচ্ছে, তবে কোনো গুরুতর কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। দুইজনের দুটো অপরাধ ছিল। একটা অপরাধ হচ্ছে যে সেই ব্যক্তি যেখানে সেখানে ইস্তেঞ্জা করত, পেশাব করত। আমাদের এই স্বভাবটা অনেকেরই আছে, বাড়ির থেকে বের হয়ে সামনে গিয়ে আবার পেশাব করতে বসে যায়, পেশাবের ছিটা ফুটা জামা কাপড়ে লেগে যায়। পেশাব থেকে অসতর্ক থাকতো, এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে। আরেকজন ব্যক্তি গীবত করত, অর্থাৎ আরেকজনের নামে বদনাম করত, এই জন্য তো শাস্তি হচ্ছে। এই দুই কারণে দুই ব্যক্তির কবরে শাস্তি হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুরের কাঁচা ডাল দুই ভাগ করে দুই কবরের মাঝে দিলেন, পুঁতে দিলেন। এরপরে তিনি বললেন যতদিন পর্যন্ত এই কাঁচা ডাল শুকাবে না, আমি দোয়া করি ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাদের কবরে আযাবকে বন্ধ রাখবেন। তার মানে ডাল শুকাইলে আবার আযাব কি হবে? শুরু হয়ে যাবে। এই হাদিসের উপর ভিত্তি করে আমরাও কবরে কাঁচা ডাল পুঁতে দিই। তো আপনি কি বিশ্বাস করেন যে ডালটা শুকাইলে এবার আবার আযাব শুরু হবে? এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস আমল ছিল, তার দোয়া ছিল। তিনি ডালটাকে পুঁতে দিয়ে দোয়া করেছিলেন যে না শুকানো পর্যন্ত আযাব বন্ধ থাকবে। আর তিনি ওয়াহির মাধ্যমে জানতে পেরেছিলেন কবরের মধ্যে আযাব হচ্ছে। আপনি কিভাবে জানলেন যে কবরের ভিতরে আযাব হচ্ছে? আর আপনি কি এটা বিশ্বাস করেন যে ডাল শুকালে আবার আযাব শুরু হবে? এটা তার জন্য খাস আমল। এর পরবর্তীতে কোনো সাহাবীরা আর এই আমল করেন নাই। প্রিয় ভাইয়েরা, তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে গীবত এতটাই ভয়াবহ গুনাহ, কবর থেকে যেটা শাস্তি শুরু হয়ে যায়। এরপরে গীবত মানুষের দিনদারিতাকে নষ্ট করে। মানুষের দিনদারিতাটা, মানুষের দিন, ইসলাম, এটাকে নষ্ট করে ফেলে, দিনের ক্ষতি করে ফেলে। একদল লোক, ওসমান ইবনে শারিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদল লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, হে আল্লাহর রাসূল, এই কাজগুলো আমরা করে থাকি, এগুলো থেকে গুনাহ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, বরং বেশি গুনাহ হচ্ছে ওই কাজের মাধ্যমে যেই কাজ দ্বারা মানুষের সম্মান হানি করা হয়। তার মধ্যে একটু হচ্ছে গীবত করা। গীবত করলেই আপনার গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। প্রিয় ভাইরা, গীবত করা যে ভয়াবহতা, হাসান বসরি রাহমাহুল্লাহ তিনি বলেন যে ওয়াল্লাহি লাল গায়বাতু আসরাউ ফি দীনিল মুমিন, অর্থাৎ আল্লাহর কসম, গীবত ইমানদার ব্যক্তির দিনের জন্য এতটাই বেশি ক্ষতি করে যে তার দেহ থেকে যদি গোশত কামড় দিয়ে কেউ খেয়ে ফেলতো তার থেকেও বেশি ক্ষতি হচ্ছে তার জন্য অন্য কারো গীবত করা। প্রিয় ভাইরা, গীবত এটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত মারাত্মক আকারের কবিরা গুনাহ, যে গুনার মধ্যে আমরা সচরাচর লিপ্ত থাকি। সুফিয়ান আস-সাউরি রাহমাহুল্লাহ তিনি বলেন যে ইয়াকা ওয়াল গীবা, তোমরা গীবত থেকে বেঁচে থাকো, কেননা গীবত মানুষের দিনদারিতাটাকে ধ্বংস করে দেয়। গীবত দুনিয়াতে তো মানুষের ক্ষতি করেই, আখিরাতেও গীবত মানুষের জন্য ভয়াবহ করুণ পরিণতি ডেকে নিয়ে আসে। গীবত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানি, ওহে যারা কেবল মুখেই ঈমান এনেছো, যাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি, তোমরা অন্য কারো গীবত করো না, মানুষের গীবত করা থেকে বিরত থাকো, তাদের দোষ ত্রুটি খুঁজে বেরিও না, অন্যের দোষ ত্রুটি খোঁজা জাসুসি করা থেকে বিরত থাকো। আর যদি কোনো ব্যক্তি
অপরের দোষ ত্রুটি তালাশের মধ্যে ব্যস্ত থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিজের ঘরেই অপদস্থ করে ছাড়বেন। সুনান আবু দাউদের হাদিস। প্রিয় ভাইরা, মুসলিম ব্যক্তির দায়িত্ব কি? মুসলিম ব্যক্তির দায়িত্ব হচ্ছে অপর মুসলিমের দোষ ত্রুটিকে ঢেকে রাখা, এই দোষ ত্রুটিকে প্রকাশ না করা, তার অনুপস্থিতিতে তার দোষ চর্চা না করা, গীবতের মধ্যে নিমজ্জিত না হওয়া। এটা হচ্ছে মুসলিম ব্যক্তির দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান সাতারা আওরাতা আখিহিল মুসলিম, যেই ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের দোষ ত্রুটিকে গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ ত্রুটিকে গোপন রাখবে। সুবহানাল্লাহ। বলেন, আমাদের কি দোষ ত্রুটি নাই? আমরা কি দোষ ত্রুটি মুক্ত? আমাদের সবার কম বেশি দোষ ত্রুটি গুনাহ রয়েছে। আপনি যদি আপনার আরেক ভাইয়ের কোনো দোষের কথা জানেন যেটা অন্য মানুষের জানে না, আপনি যদি সেটাকে গোপন রাখেন, আল্লাহ তাআলা আপনার দোষটাকেও সমস্ত মানুষ থেকে গোপন রাখবে। সুবহানাল্লাহ। আর আপনি যদি দোষকে প্রকাশ করে দেন, যদি তার অগোচরে তার বদনাম করেন, আপনি গুনাহের মধ্যে, গীবতের গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যাবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাকে ডাক দিবেন। ডাক দিয়ে আড়ালে আল্লাহ তাআলা বলবেন যে বান্দা, এই যে এই গুনাহ তুমি কি এগুলো করেছিলে যা পৃথিবীর কোনো মানুষ জানতো না? সে বলবে যে আল্লাহ, আমি তো এই গুনাহগুলো করে ফেলেছিলাম। আল্লাহ তাআলা বলবেন যে তুমি যে তোমার অমুক ভাইয়ের দোষকে গোপন রেখেছিলে, আজকে আমিও তোমার এই গুনাহগুলোকে সবার থেকে গোপন রেখে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, মানুষের দোষ চর্চা করা এটা আমাদের অনেকের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এক জায়গাতে বসলেই, একসাথে কথাবার্তা বললেই, কিছু আলোচনা করলেই, কোনো মজলিসে গেলেই শুধু দোষ চর্চা, শুধু দোষ বর্ণনা করা। এক্ষেত্রে আমাদের শ্রেণী বিভাগ আছে। আলেম আলেমের দোষ বর্ণনা করে, রাজনীতিবিদ রাজনীতিবিদের দোষ বর্ণনা করে, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর দোষ বর্ণনা করে, অফিসের এক কর্মচারী আরেক কর্মচারীর দোষ বর্ণনা করে। প্রত্যেকটা সেক্টরে, আর মা বোনেরাও এই ক্ষেত্রে কম নন। মা বোনদের দোষ চর্চাটা একটা আশ্চর্যজনক, আজব দোষ চর্চা। শাশুড়ি বউয়ের নামে গীবত করে, বউ শাশুড়ির নামে গীবত করে। আর গীবতটা এতটাই একটা মজাদার জিনিস, আপনি যাকে অপছন্দ করছেন, আপনি ওই ব্যক্তির গীবত করেন, দিন শেষে দেখা যাবে ওই ব্যক্তি আপনার সব নেক আমলগুলো নিয়ে চলে যাবে। প্রিয় ভাইরা, গীবত কিয়ামতের দিন মানুষের যেই পাপের বোঝা সেটাকে আরো ভারী করে। গীবত কিয়ামতের দিন মানুষকে নিঃস্ব করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে? মুফলিস মানে হচ্ছে নিঃস্ব। মুফলিস মানে হচ্ছে নিঃস্ব, যার কিছু নাই, সে হচ্ছে নিঃস্ব। সাহাবা একরাম বলেন যে আল মুফলিসু ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। মুফলিস হচ্ছে যার টাকা পয়সা নাই, আসবাবপত্র সম্পদ নাই, সে হচ্ছে মুফলিস, নিঃস্ব। নিঃস্ব কাকে বলে? সাহাবীরা সহজে জবাব দিয়ে দিলেন, নিঃস্ব হচ্ছে যার কিনা টাকা পয়সা নাই, যার আসবাবপত্র নাই, যার সম্পদ নাই, সে হচ্ছে মুফলিস, সে হচ্ছে নিঃস্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি যে কিনা কিয়ামতের দিন ধনী অবস্থায় আল্লাহর কাছে উঠবে। কিয়ামতের দিন ধনী মানে কি স্বর্ণ, রৌপ্য, হীরা, জহরত এগুলো থাকবে না। কিয়ামতের দিন ধনী হচ্ছে সেই ব্যক্তি যার কিনা আমল নামায় নামাজ থাকবে, যাকাত থাকবে, সিয়াম থাকবে, হজ থাকবে, দান সদাকা থাকবে। সে এই রকম আমল নিয়ে কিয়ামতের দিন উঠবে। ওঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে দুনিয়াতে হয়তো কোনো ব্যক্তির মান সম্মান হানি করেছিল, কারো গীবত করেছিল, কাউকে গালি দিয়েছিল, কাউকে আঘাত করেছিল, কাউকে হত্যা করেছিল। আল্লাহ তাআলা এই ব্যক্তির ভালো ভালো আমলগুলোকে নিয়ে সে যার হক নষ্ট করেছিল, যাকে আঘাত করেছিল, যাকে গালি দিয়েছিল, যার গীবত করেছিল, তাকে আল্লাহ তাআলা এই ভালো ভালো আমলগুলো দিয়ে দিবে। যদি ভালো আমল না থাকে তাহলে কি করবে? ভালো আমল যদি না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে যাদের সে গীবত করেছে, গালি দিয়েছে, আঘাত করেছে, সেই ব্যক্তিদের গুনাহ, ওই গুনাহের এক অংশ এই ব্যক্তির উপরে চাপায়া দেওয়া হবে। তখন এই ব্যক্তি গুনাহ নিয়ে জাহান্নামে চলে যাবে। তার মানে বিষয়টা হচ্ছে এমন, ধরেন আপনার বাড়িতে একটা বাউন্ডারি আছে,
আমাদের অনেকের বাড়িতেই বাউন্ডারি আছে, টিন দিয়ে বা ইট দিয়ে ঘেরা বাউন্ডারি আছে। বাউন্ডারির এই পাশে আপনি একটা আম গাছ লাগাইলেন, আম গাছটা উপরে উঠে আস্তে করে বাউন্ডারির ওই পাশে ঝুঁকে গেল, তখন এই আমগুলা বাউন্ডারির ওই পাশ থেকে অন্য মানুষের খাওয়াটা সহজ হবে। সহজ হবে না? আপনার জন্য কঠিন হবে। গাছটা লাগাইলেন আপনি, ফল খাবে অন্য মানুষ। গাছটা আপনি লাগাবেন, ফলটা অন্য মানুষে খাবে। টাকা পয়সা আপনি ইনকাম করবেন, কিন্তু সেই টাকা পয়সা খাবে অন্য মানুষ। গীবতটা হচ্ছে এইরকম। আমল আপনি করবেন, নামাজ আপনি পড়বেন, রোজা আপনি রাখবেন, হজ যাকাত নফল ফরজ আপনি আদায় করবেন, কিন্তু আপনি গীবত করার কারণে এই আমলগুলো অন্য মানুষে পাবে। তাও কোন মানুষ পাবে? যাকে আপনি অপছন্দ করতেন সেই মানুষে পাবে। প্রিয় ভাইরা, এজন্য আমি বলছি যে বউ শাশুড়ি বিষয়টা খুব আজব। বউ শাশুড়িরে দেখতে পারে না, শাশুড়ি বউরে দেখতে পারে না। একজন আরেকজনের নিজের আমলগুলো দিয়ে দিবে। যদি একজন কোনো রকমের ধৈর্য ধরে নিউট্রাল থাকতে পারে, সে আরেকজনের আমলগুলো পেয়ে যাবে। এজন্য গীবত আমরা কোন ব্যক্তির জন্য বেশি করি? যাকে আমরা অপছন্দ করি। আর মজার বিষয় হচ্ছে এই যে ওই অপছন্দনীয় ব্যক্তিটাই আমার সুন্দর সুন্দর আমলগুলোকে নিয়ে চলে যাবে। শীতের রাতে কষ্ট করে উঠে নামাজটা পড়ছেন আপনি, কিন্তু আপনার এই নামাজের আমল নিয়ে যাবে অন্য ব্যক্তি যাকে আপনি অপছন্দ করতেন। এটা হচ্ছে গীবতের ভয়াবহ পরিণতি। প্রিয় ভাইরা, হাসান বসরি রাহমাতুল্লাহ তিনি বলেন যে ইয়াকুমাল গীবাহ, তোমরা গীবত থেকে সাবধান থাকো। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, আগুন যেভাবে কাঠ পুড়িয়ে দেয় তার চাইতেও দ্রুত গতিতে গীবত মানুষের নেক আমলগুলোকে পুড়িয়ে ছারখার করে দেয়। অন্য একটা জায়গায় আসছে যে হাসান বসরি রাহমাতুল্লাহ তিনি যদি জানতেন কেউ তার গীবত করেছে, তিনি মিষ্টি নিয়ে ওই ব্যক্তির বাড়িতে যেতেন। ওই ব্যক্তি বলতো যে আশ্চর্য ব্যাপার, আপনি মিষ্টি নিয়ে কেন আসছেন? তখন হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেন, আপনি যে আমার গীবত করছেন, আপনার সুন্দর সুন্দর আমলগুলো তো আমি নিয়ে নিব, এজন্য আপনাকে একটু মিষ্টিমুখ করাইতে আসছি। তার এই পদ্ধতিটা ছিল এই, যাতে ওই লোক গীবত থেকে বিরত হতে পারে। প্রিয় ভাইরা, আমরা এরকম অহরহ গীবত করে বেড়াই। যে আমাদের নিকট উপস্থিত নাই তার দোষ আমরা চর্চা করি, বর্ণনা করি। আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, আমাদের মধ্যেও এই অভ্যাসটা একেবারে কম না, অনেক বেশি আকারের আছে। আমরাও সুযোগ পেলেই অন্যের অনুপস্থিতিতে তাকে ঘায়েল করার জন্য তার দোষ ত্রুটি বর্ণনা করার চেষ্টা করি। এক্ষেত্রে আমরা জানবো গীবত থেকে বাঁচার উপায় কি। গীবত থেকে বাঁচার কি উপায় রয়েছে সেটা আমরা সংক্ষেপে একটু জানবো ইনশাআল্লাহ। গীবত থেকে বাঁচার এক নম্বর উপায় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, তুমি আমাকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। দ্বিতীয়ত, আল্লাহকে ভয় করতে হবে যে গীবত করলে আল্লাহ তাআলা আমাকে এই এই শাস্তিগুলো দিবেন। তৃতীয়ত, যেই মজলিসে গীবত হয় সেই ধরনের মজলিস থেকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। চতুর্থত, একটা হাদিস আপনাকে আমাকে মনে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান রাখে, আখিরাতের উপরে ঈমান রাখে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যদি কথা বলতে চায় তাহলে যেন ভালো কথা বলে, নতুবা চুপ করে থাকে। এই হাদিসটা মনে রাখতে হবে। আপনি যদি মুখটা খুলেন, এই মুখের তো কোনো ট্যাক্স দেওয়া লাগে না, এই জন্য যত্র তত্র যেভাবে সেভাবে আমি ব্যবহার করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, তুমি যদি মুখটা খোলো ভালোর জন্য খোলো, যদি ভালো কিছু না বের করতে পারো চুপ করে থাকো, কথা বলো না। সেজন্য নিজেকে চেষ্টা করতে হবে বেশি কথা না বলে চুপ করে থাকার অভ্যাস করতে হবে। যদি ভালোটা বলতে না পারেন, যতটুকু বলবেন ভালো বলার চেষ্টা করবেন, ভালোটা পারেন না চুপ করে থাকবেন। এরপরে 5 নম্বর হচ্ছে, যেই ব্যক্তি গীবত করে তার থেকে নিজেকে দূরে রাখতে হবে, যাতে আমিও তার সঙ্গে মিলে গীবতে লিপ্ত হয়ে না যাই। আর 5 নম্বর হচ্ছে, গীবতের ভয়াবহতাগুলো নিজেকে স্মরণে রাখতে হবে, যাতে করে এর থেকে আমি দূরে থাকতে পারি। এরপরে আমরা যারা গীবত করে ফেলেছি তাদের কি উপায়, তারা কি করবে, এটা একটা জানার বিষয়। আমরা ইতিপূর্বে
যা গীবত করেছি, এজন্য আমরা এখন কি করতে পারি? এজন্য এক নম্বর হচ্ছে অনুশোচনা করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ, আমি এই গীবত থেকে ফিরে আসলাম, আর আমি এই গীবতের মধ্যে নিমজ্জিত হব না। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত, যার গীবত করেছেন তার কাছে ক্ষমা চাইতে হবে। এটা একটা কঠিন বিষয় না? যার গীবত করছেন তার কাছে কিভাবে ক্ষমা চাবেন? মারাত্মক কঠিন বিষয়। এমনও আছে মারামারিও লেগে যেতে পারে। প্রিয় ভাইরা, আপনি কি কি গীবত করেছেন সেটা তার কাছে বলার কোনো প্রয়োজন নাই। আপনি তার সঙ্গে দেখা করেন, তাকে কিছু খাওয়ান, তাকে কিছু হাদিয়া দেন, তার সঙ্গে সম্পর্ক ভালো করেন, তাকে বলেন যে ভাই, দুনিয়ায় চলার পথে কতজনের কাছে কতভাবে কত কথা বলে ফেলেছি, হয়তোবা তোমার নামেও কোনো সময় কোনো বদনাম গীবত করে ফেলেছি, তুমি আমারে মাফ করে দিও। সে যদি বলে যে মাফ করে দিলাম, মাফ হবে না? মাফ হয়ে যাবে। কৌশলে হইলেও মাফ চেয়ে নিতেই হবে। কৌশলে হইলেও মাফ চেয়ে নিতে হবে। তবে হ্যাঁ, যদি কেউ আপনার কাছে টাকা আপনি কারো কাছ থেকে নিয়ে থাকেন, ধার করেন, ঋণ করেন, ওই টাকাটা আবার এরকম কৌশলে মাফ চাইলে হবে না, টাকা দিয়ে দিতে হবে, টাকাটা আদায় করতে হবে। যদি সামর্থ্য না থাকে সেক্ষেত্রে আপনি তাকে বলে সহজে মাফ চাবেন। কিন্তু গীবতের কথা আপনি তো বলতেও পারতেছেন না, তোমার এই বদনাম করছে, যেটা শুনলে সে কষ্ট পাবে, অপছন্দ করবে। আপনি বলবেন যে ভাই, হয়তো তোমার নামে কোনো গীবত করছি, তোমার নামে আমি গীবত করেই ফেলেছি, ধরো তুমি আমাকে মাফ করে দিও। আপনি তো উল্লেখই করছেন যে আমি গীবত করছি, কি গীবত করছেন ওটা বলা দরকার নাই। এভাবে সহজেই প্রিয় ভাইরা মাপ চেয়ে নিতে হবে। যদি মারা যায় যার আপনি গীবত করেছেন, আপনার আর সুযোগ নাই মাপ চাওয়ার। সেজন্য বান্দার হক এটা নষ্ট করলে এর ভয়াবহতা অত্যন্ত মারাত্মক। আল্লাহর হক নষ্ট হয়ে গেলে আল্লাহর কাছে আপনি তওবা করলেন, মাফ চেন, আল্লাহ তো মাফ করে দিবেন। বান্দার হক যদি নষ্ট করেন, আল্লাহর কাছে তো মাফ চাবেনই, বান্দার কাছ থেকে আপনার মাফ নিতে হবে, অথবা তার হকটাকে যথাযথ আদায় করে দিতে হবে। এবার আসেন, গীবতের মধ্যে কিছু জায়েজ গীবত আছে। সেটা কি? সেটা হচ্ছে এই এক নম্বর, যদি বিবাহ সংক্রান্ত কোনো বিষয় আপনার কাছে জানতে চায় যে মেয়ের বাড়ি থেকে আসছে, ছেলের কি স্বভাব, চরিত্র, অবস্থা, সেটা আপনার কাছে জানার জন্য যদি জানতে আসে, আপনি সেই ক্ষেত্রে ছেলের কোনো দোষ ত্রুটি যদি থাকে সেটা বলে দিবেন। এটা গীবত হবে না, কারণ এটা হচ্ছে সতর্ক করা। আবার এরকম ছেলের বাড়ি থেকেও যদি আসে মেয়ের কি দোষ ত্রুটি আপনার কাছে জানার জন্য, আপনি যদি ভালো জানেন বলবেন, যদি মেয়ের কোনো দোষ ত্রুটি জানেন সেটা বলে দিবেন। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে এমন, যাদের কাছে জিজ্ঞাসাই করা হয় না, তারা বিয়ে ভাঙার জন্য আগে থেকে রেডি হয়ে বসে থাকে। আপনার কাছে যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা করা না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আরেকজনের নামে তার দোষ ত্রুটি বর্ণনা করতে পারবেন না। এরপরে হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে একজন আরেকজনের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করবে, একজন আরেকজনের সাথে ব্যবসা করবে। লেনদেনের ক্ষেত্রে যদি আপনাকে জিজ্ঞাসা করে ভাই অমুকের লেনদেনটা কেমন, আপনার যদি জানা থাকে আপনি বলবেন, ভালো হইলে ভালো, মন্দ হইলে মন্দটা বলে দিবেন। এক্ষেত্রে গীবত হবে না, এটা হবে সতর্ক করা। জালিম শাসক তার জুলুম থেকে মানুষকে বাঁচানোর জন্য তার জুলুমের কথা মানুষকে বলে দেওয়া যায়। এরপরে যেই ব্যক্তি কিনা মানুষের ক্ষতি করবে, এইরকম কোনো ব্যক্তির ক্ষতি থেকে বাঁচানোর জন্য অন্যকে সতর্ক করা যায়, এতে গীবত হবে না। যেমন আমাদের সমাজেতে এখন আলেমের অভাব নাই। এক শ্রেণীর আলেম আছে, ধরেন গান বাজনাকেও জায়েজ বলে, তো সেই শ্রেণীর আলেম থেকে আপনি মানুষকে কি করবেন? সতর্ক করবেন না, তার নাম ধরেও সতর্ক করবেন যে অমুকের কাছে যাইও না, তোমার ঈমান আমল সব নষ্ট করে ফেলে দিবে। এটা গীবত হবে না, এটা গীবত হবে না। তাছাড়া এমনিতেই কোনো কারণ ছাড়াই অন্য ভাইয়ের দোষ চর্চা করা, দোষ বর্ণনা করা জায়েজ নাই। গীবত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গীবতের মতো ভয়াবহতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।